আপনার আদরের সন্তানকে আজেবাজে চিপস, চকলেট ও কেমিক্যাল দিয়ে তৈরি নানান ধরনের জুস খেয়ে কেন তার শরীরে ক্ষতি সাধন করতেছেন? আপনার সন্তান তো আপনার কাছে সবচাইতে বড় মূল্যবান সম্পদ হওয়ার কথা। মানুষ সাধারণত তার মূল্যবান সম্পদ সযত্নে আঁকড়ে রাখার চেষ্টা করে। তাহলে আপনার সন্তান যদি আপনার কাছে সবচাইতে বড় মূল্যবান সম্পদ হয়, তাহলে সেই মূল্যবান সম্পদকে আজেবাজে জিনিস কেন খাওয়াচ্ছেন? এসব আজেবাজে জিনিস না খাইয়ে কমপক্ষে অন্তত করে একটি করে পাকা কলা খাওয়ান। পাকা কলা যেমন সুস্বাদু তেমনি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল। পাকা কলা এতটাই পুষ্টি সমৃদ্ধ ফল যে একে সুপারফুডও বলা যায়, কারণ পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনেট নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা আপনার বাচ্চার দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া যদি আপনি পাকা কলা আপনার সন্তানকে নিয়মিত খাওয়ান, তাহলে আপনার সন্তানের মধ্যে কখনোই রক্ত স্বল্পতা ইনশাল্লাহ দেখা দিবে না, কারণ পাকা কলার মধ্যে রয়েছে আয়রন, যা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। পাকা কলার মধ্যে রয়েছে ভিটামিন বি6, যা লোহিত কণিকা তৈরি করতে সাহায্য করে। পাকা কলার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, যা আপনার সন্তানের হাড় মজবুত করতে সাহায্য করবে। এছাড়া পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক অ্যালিগোস্যাকারাইড, যা আপনার সন্তানের হজম শক্তি বহুগুণে বাড়িয়ে দেবে। বিশেষ করে যদি আপনার সন্তানের হজম শক্তি দুর্বল থাকে বা খাদ্যের প্রতি অনীহা থাকে, তাহলে আপনি অবশ্যই পাকা কলা খাওয়াবেন। দেখবেন যে আপনার সন্তানের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং খাবারের প্রতি রুচিটা আগের মতো ইনশাল্লাহ ফিরে আসবে। এছাড়া যদি আপনার মনে হয় আপনার সন্তানের দৈহিক ওজন স্বাভাবিকের তুলনায় কম, তাহলে আপনি অবশ্যই দৈনিক 2টি করে পাকা কলা ও 250 মিলি অর্থাৎ 1 পোয়া গরুর দুধ খাওয়াবেন। তাহলে দেখবেন যে স্বাস্থ্যসম্মত উপায়ে খুব দ্রুত আপনার সন্তানের দৈহিক ওজন বৃদ্ধি পাবে। শুধু আপনার সন্তান কেন, আপনিও নিয়মিত পাকা কলা খাবেন, কারণ পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আপনার লিভারের কার্যক্রম সুস্থ রাখতে ঠিকভাবে করতে সাহায্য করবে। গবেষণায় দেখা গেছে যে একজন ব্যক্তি যদি নিয়মিত কলা খায়, তাহলে তার কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 40% কমে যায়। এছাড়া কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে প্রথমেই বললাম যে পটাশিয়াম রয়েছে, পটাশিয়ামের কাজ কি আমাদের হার্টের যে পেশিগুলো আছে সেগুলো সতেজ রাখা। এর ফলে কি হবে, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে। শুধু হার্ট অ্যাটাকের ঝুঁকি যে কমে যাবে তা না, আপনার ব্রেইন স্ট্রোকের ঝুঁকিও কমে যাবে এবং উচ্চ রক্তচাপ কমাতেও কিন্তু কলা সাহায্য করে। এছাড়া যেসব ব্যক্তি আপনার যৌবন ধরে রাখতে চান এবং ত্বক সুন্দর রাখতে চান, তারা আপনারা অবশ্যই নিয়মিত পাকা কলা খাবেন, কারণ পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়, যা আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে। এছাড়া পাকা কলার থাকা যে ভিটামিনগুলো রয়েছে, যা আপনার শরীরের কোষগুলোকে অকালে মৃত্যুবরণ হাত থেকে রক্ষা করবে এবং ত্বকের কোষের পানি পরিমাণ বৃদ্ধি করবে। এর ফলে কি আপনার ত্বকের মধ্যে লাবণ্য বজায় থাকবে। এর ফলে খুব সহজে আপনার শরীরের মধ্যে বার্ধক্যজনিত ছাপ দেখা দেবে না। এছাড়া যদি আপনার খুব দ্রুত এনার্জির পরিমাণ দরকার হয়, অর্থাৎ আপনি কোনো কাজ করলেন, হাঁপিয়ে গেছেন, আপনার খুব দ্রুত এনার্জি দরকার, আপনি খুব টায়ার্ড ফিল করতেছেন, তাহলে কলা খেয়ে নেবেন, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, যা খুব দ্রুত আমাদের শরীরকে এনার্জি দেয়। আর যদি আপনি বেশি কায়িক পরিশ্রম করে থাকেন, যদি আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে থাকে, তাহলে আপনাকে তো অবশ্যই কলা খাওয়া উচিত, কারণ আমরা যখন ঘেমে যাই, আমাদের ঘামের সাথে শরীর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম বের হয়ে যায়। আর এই পটাশিয়াম যদি অধিক পরিমাণে বের হয়ে যায়, তাহলে কিন্তু মাসল ক্র্যাম্প হয়। হ্যাঁ, আর কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যদি আপনি কলা খেয়ে নেন, তাহলে এনার্জি পাবেন, প্লাস আপনার শরীরের মধ্যে পটাশিয়ামের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এছাড়া কিন্তু কলা আমাদের মানসিক চাপ কমাতে এবং আনন্দ অনুভূতি দিতে সাহায্য করে, কারণ কলার মধ্যে রয়েছে ট্রিপটোসিন নামক অ্যামাইনো অ্যাসিড, যা রক্তের সঙ্গে মিশে সেরোটোনিনে পরিণত হয়। আর সেরোটোনিনের কাজ কি, আমাদের আনন্দ অনুভূতি দেওয়া। আমরা অনেকেই তো ডিপ্রেশনে ভুগি, খারাপ লাগে। হ্যাঁ, এই খারাপ লাগা ভালো লাগাকে ত্বরান্বিত করতে সেরোটিন হরমোন কাজ করে, আর কলা খেলে এই সেরোটিন হরমোনটা ইনক্রিজ হয়। তাই এসব আজেবাজে জিনিস আপনার সন্তানকে খাওয়াবেন না, আপনিও খাবেন না। পুষ্টি সমৃদ্ধ এবং দেশীয় ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করুন। পুষ্টি সমৃদ্ধ